এই যে আমরা চারটা দিক পাইলাম, শয়তান আমাদেরকে ডানে বামে সামনে পিছন থেকে আক্রমণ করতেছে, এভাবে সে আক্রমণ করে। এখন শয়তান মানুষদের মধ্য থেকে মানুষ বাছাই করে, একটা প্ল্যান করে, শখ করে তার প্ল্যানিংয়ের মাধ্যমে বিভিন্ন কলা কৌশলে মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টা করে। সে চারদিক থেকে তো আক্রমণ করে, কিন্তু মানুষকে পথভ্রষ্ট করার জন্য তার কিছু শখ আছে। সেই শখগুলোতে সে কিভাবে আক্রমণ করে, এটা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার বইয়ের মধ্যে 6টা ভাগে ভাগ করছেন, যে শয়তান এভাবে মানুষদেরকে আক্রমণ করে, 6টা দিক থেকে আক্রমণ করে মানুষদেরকে, এবং এগুলো পর্যায়ে পর্যায়ে তিনি বর্ণনা করছেন এবং কোরআন সুন্নাহ থেকে নিয়ে আসছেন। তিনি তার বইয়ের মধ্যে বলতেছেন, উলিশ শাইতানি মারাতিবু ফি ইদলালি বানি আদম, শয়তান বনি আদমকে পথভ্রষ্ট করার জন্য বিভিন্ন পর্যায় তৈরি করছে। লা ইয়ানজিলু ইলা মারতাবাতিন মিনহা ইল্লা ইযা আজাজা আম্মা ফাওকাহা, সে যে পর্যায়গুলো তৈরি করছে আদম সন্তানকে পথভ্রষ্ট করার জন্য, সে উপর থেকে শুরু করে, কখনোই উপরেরটা বাস্তবায়ন না পর্যন্ত নিচে আসে না। ফাআউয়ালুহা, তার সবার উপরে যেভাবে শয়তান মানুষকে পথভ্রষ্ট করতে চায়, তার সবার উপরে 1 নম্বরে আছে আল কুফরু ওয়া শিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে সাম্য হিসেবে স্থাপন করা, সমান স্থাপন করা, শিরিক স্থাপন করা, সমান মনে করা এবং কুফরি বিশ্বাস লালন করা। এই কুফর এবং শিরিক দিয়ে সর্বপ্রথম সে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টা করে। ফাইন আজাজা আনহু, এখন দেখলো যে এই মানুষটার মাধ্যমে শিরিক কুফর হওয়ার সম্ভাবনা নাই, তখন সে দ্বিতীয় পর্যায়ে যায়। দ্বিতীয় পর্যায়ে গিয়ে সে কি করে, নাকালাহু ইলাল বিদআ, তখন ওই মানুষটাকে বিদআতের দিকে নিয়ে যায়, সুন্দর করে দেখায় যে এটা এইরকম, এটা করলে একদম জান্নাত নিশ্চিত, এবং এটা এইভাবে এই মুবাহ হয়, এইভাবে জায়েজ হয়ে গেছে। এইভাবে সে শিরিক যখন করাইতে পারে না বান্দার মাধ্যমে, তখন সে বিদআতের দিকে দেখে। এবং ইমাম ইবনুল কাইয়িম আল জাওযী রাহিমাহুল্লাহ বলতেছেন, ওয়াহিয়া আহাব্বু ইলাইহি মিনাল মাসিয়া, এই যে সে মানুষকে বিদআতের দিকে ডাকতেছে, এই বিদআতটা শয়তানের কাছে কাবিরা গুনাহ থেকেও প্রিয়। বিদআত শয়তানের কাছে কাবিরা গুনাহ থেকেও বেশি প্রিয়। কেন প্রিয়? লিআন্নাহা তুফসিদুদ দ্বীন, কেন এই বিদআত দ্বীনকে ক্ষতিগ্রস্ত করে, দ্বীনকে নষ্ট করে ফেলে। এরপর তিনি বলতেছেন, ও তুহবিতুল আমাল, এবং এটা আমলকে নষ্ট করে ফেলে, আমলকে খতরা করে দেয়, ত্রুটিযুক্ত করে দেয়, এবং ওই সেই আমল কবুল হয় না। এরপর কি হয়, ওয়ালা ইয়াতাবু মিনহা, এবং বান্দা যে বিদআতকে ইবাদত হিসেবে করতেছে, ওয়ালা ইয়াতাবু মিনহা, সে সেখান থেকে তওবাও করে না, ওই অবস্থায় মৃত্যুবরণ করে। আর কাবিরা গুনাহ করলে সে জানে সিগারেট খাওয়া হারাম, আল্লাহর কাছে ক্ষমা চাইছে, বেবিচার করছে, শাস্তি হয়েছে, ক্ষমা চাইছে, মাফ করে দিবে আল্লাহ। সুদ খাইছে, আল্লাহ ক্ষমা করে দেবে, ক্ষমা চাইছে। কিন্তু যে ব্যক্তি বিদআত করে, সে মনে করে এটা ইবাদত, তার ওইখান থেকে তওবা করার কোনো সুযোগ থাকে না। এই জন্যই শয়তানের কাছে কাবিরা গুনাহ চেয়ে বিদআত বেশি প্রিয়। যখন এটাও সে পারে না, ফাইন আইয়াহু যালিক, যখন এটাও পারে না, কাউকে বিদআতের দিকে নিয়ে যেতে পারে না, তার ইবাদতের জ্ঞান টনটনা, তখন সে কি করে, নাকালাহু ইলা কাবাইরিজ যুনুব, তখন সে এই মানুষদেরকে কাবিরা গুনাহর দিকে ধাবিত করে, কাবিরা গুনাহর দিকে ধাবিত করে। এই মানুষটা যখন দেখলো যে এগুলো কাবিরা গুনাহ, এই কাবিরা গুনাহ করলে আমাকে তওবা করতে হবে, তওবা ছাড়া আল্লাহ ক্ষমা করবেন না, একটা কাবিরা গুনাহ থাকলে আমাকে আল্লাহর কাছে শাস্তি পাইতে হবে, জাহান্নামে যাইতে হবে, তখন সে কি করে, ফাইন আইয়াহু যালিক, ফাইন আজাজা, যখন সেটা পারে না, কি করে, নাকালাহু ইলা সগাইরিহা, তখন কাবিরা গুনাহ যখন করাইতে পারলো না, তখন ওই বান্দাকে শয়তান কি করে, সগীরা গুনাহর দিকে ধাবিত করে। এটা করলে আর এমন কি হবে, আল্লাহ ক্ষমা করে দেবে সগীরা গুনাহ, উযু করলেই হাতের গুনাহ ধরে গেল, মুখ ধুলে মুখের গুনাহ ধরে গেল, পা ধুলে পায়ের গুনাহ ধরে গেল, হ্যাঁ, এগুলো সে তাকে বোঝায় এবং সগীরা গুনাহ তার মাধ্যমে করাই নেয়। ফাইন আজাজা আন যালিক, যখন সগীরা গুনাহ কোনো বান্দা করে না, তখন সে কি হয়, শাগালাহু বিল মুবাহাতি আনিত তাআহ, তখন এই শয়তান কোনো বান্দাকে, সে যে সগীরা গুনাহ করতেছে না, তাকে হালাল কাজে এত ব্যস্ত রাখে, সেই ইবাদত থেকে ধীরে ধীরে দূরে সরে যায়। হালাল কাজেই ব্যস্ত রাখে, এই কাজটা তো হালাল, করলে অসুবিধা কোথায়, হালাল কাজেই এত ব্যস্ত রাখা শুরু করে, ইবাদতে যাবে, নামাজে যাবে, সালাতে যাবে, দেরি হয়ে গেল, তখন 8 টাকা কাবিরা গুনাহ হয়ে গেল।
এইভাবে সে এখানে ধোঁকা দিচ্ছে। এরপর যখন কোনো বান্দা এটাও করে না, হালাল কাজে ব্যস্ত না থাকে, বরং আল্লাহর যে নির্দেশনা এটাতে সে পাবন্ধ থাকে, তখন শয়তান কি করে, ফাইন আজাজা আনহু, এটাতে যখন পারে না, শাগালাহু বিল মাফদুল আনিল ফাদল, তখন সে যে বান্দাটা সগরে গোনাও করে না, কাবিরা গোনাও করে না, আল্লাহর ইবাদতে পাবন্ধ, সেই বান্দাটাকে এখন সে কি করে, যে নফল ইবাদতগুলো খুব ফজিলতপূর্ণ, যেমন আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা সর্বোত্তম ইবাদত নফল ইবাদতের মধ্যে, এটা বলা হচ্ছে, তখন সে তাকে কোরআন তেলাওয়াত থেকে দূরে সরিয়ে দেয়। মানে উত্তম ফজিলতের যে কাজগুলো এগুলো থেকে দূরে সরিয়ে দিয়ে কম ফজিলতের যে কাজ ওগুলো থেকে তাকে বন্দি করে রাখে। যখন এই স্তরগুলো পার হয়ে এসে আর কোনো স্তর বাকি থাকলো না, এই বান্দা এখানেও আর অতিরিক্ত করলো না, তখন সে কি করে, এইটা সবচেয়ে মারাত্মক, তখন ফাইন আয়াহু যালিকা কুল্লুহু, যখন এগুলো সে একটাও করতে পারলো না এই বান্দার বিপক্ষে, সাল্লাতা আলাইহি জুনুদাহু মিনাল ইনসি ওয়াল জিন্নি বিআনওয়াইল আযা, তখন এই বান্দার যত দোষ ত্রুটি আছে সেই দোষ ত্রুটিগুলা উস্কাই বের করে মানুষ এবং জিনের মাধ্যমে ছড়ায় দেয়, যেগুলো প্রচার করো। তখন এই বান্দার যে ইবাদত যে মনোযোগ ছিল এটা নষ্ট হয়ে যায়, এই বান্দাকে যারা অনুসরণ করতো তারা ছুটে যায়, এবং যারা ছুটে যায় তাদেরকে সবাইকে নিয়ে শয়তান নিজের কারাগারে বন্দী করে নেয়। এই জন্যে কিছুদিন আগে আমি মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের একটা কোটেশন পড়লাম, কিন্তু বলছেন যে তোমরা যদি বা আমরা যদি গোনা ছাড়া দোষ ত্রুটি ছাড়া কোনো আলেমকে অনুসরণ করতে চাই, তাহলে এমন আলেম পাওয়াই যাবে না। মানুষের যে খারাপ সেটা তার কাছ থেকে আমি যেটা ভালো পাই সেটা আমার। আমরা আয়াতুল কুরসির ব্যবহার কার কাছ থেকে পাইছি? শয়তান তো আমাদের করে দিল। হ্যাঁ, শয়তান আমাদের শিখলো যে আপনি এটা পড়বেন, তাহলে আর আমি আসতে পারবো না। তো এই জন্য মানুষের আসলে আমল যেটা, মানুষের চরিত্র এখান থেকে নিতে হবে, তার খাসলেত নেওয়া যাবে না। এটা এই যে শয়তান যে আমাদেরকে পথভ্রষ্ট করতে চাচ্ছে, একজন আলেমকে তার যে অনুসারী শূন্য বানাতে চাচ্ছে, এই যে শয়তানের পায়তারা যখন কোনো কিছুতেই পাইল না, মানুষের তো ভুল থাকবেই, শয়তান ওইখানে গিয়ে ফুসলে দিয়ে তার সমস্ত আমল বরবাদ করে দিল। মানুষের যে তার একটা জায়গা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বান্দা আমাকে যেমন ভাবে আমি তার কাছে তেমন, এবং এটাও বলছেন যে বান্দা তার ভাইয়ের জন্য যেটা ভাবে মন থেকে সেটাই সে তার ভাই। তো এই যে বিষয়গুলো মানুষের সম্পর্কে যে ভালো ধারণা এটা নষ্ট করে দেওয়ার জন্য একজন আলেমের সম্পর্কে খারাপ ধারণা সে প্রচার করে, জিন এবং ইনসান দুটো দিয়েই, জিনও এটা প্রচার করে, ইনসানও সেটা প্রচার করে। তো এই যে এখন আমরা যে এই পর্যায়গুলো পাইলাম, এইভাবে শয়তান আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করে, ডান থেকে বাম থেকে সামন থেকে পিছন থেকে, এবং এই পর্যায়গুলোর মাধ্যমে প্রথমে শিরক, তারপরে বিদআত, তারপরে কাবিরা গুনাহ, তারপর সগীরা গুনাহ, তারপর হালালে ব্যস্ত, তারপর উত্তম থেকে কম ফজিলতের দিকে, তারপর এগুলো না পাইলে সেই আলেমের বিপক্ষে, সেই মুসলিমের বিপক্ষে, সেই মুসলিম ভাইয়ের বিপক্ষে জিন শয়তান এবং মানুষ শয়তানকে লেলিয়ে দেয়।